আমাদের গ্রহের সবচেয়ে প্রাণবন্ত আবাসস্থলে জুড়ে একটি যাত্রায় আপনাকে স্বাগতম। আপনি যখন এই 4K ফ্রেমগুলো দেখছেন, তখন আপনি কেবল প্রাণী দেখছেন না, আপনি লক্ষ লক্ষ বছরের বিবর্তনীয় নির্ভুলতার ফলাফল প্রত্যক্ষ করছেন। গভীরতম মহাসাগরের খাদ থেকে শুরু করে উচ্চতার পর্বত শৃঙ্গ পর্যন্ত এখানকার প্রত্যেকটি প্রাণীই বিশেষজ্ঞ, যারা তাদের পরিবেশের সাথে নিখুঁতভাবে মানিয়ে নিয়েছে। চলুন বন্য পৃথিবীর জটিল, সূক্ষ্ম এবং বিস্ময়কর জগৎটি অন্বেষণ করি। অধ্যায় 1, অরণ্যের ছায়া। এখানে অরণ্য হলো লক্ষ্য এবং ছায়ার এক জগৎ, যেখানে ছদ্মবেশী হলো বেঁচে থাকার মূল চাবিকাঠি। বিগ গ্যাটস, লিংসের দিকে তাকান। এর বিশাল থাবাগুলো কেবল দেখানোর জন্য নয়, এগুলো প্রাকৃতিক স্নো শু হিসেবে কাজ করে, যা তাকে গভীর তুষার স্তূপে চলতে সাহায্য করে, যেখানে অন্য শিকারী প্রাণী ডুবে যেত। অভিযোজন, লেপার্ড, উৎপীতি শিকারের ওস্তাদ। এদের গায়ে এক অনন্য রজেট প্যাটার্ন আছে। এগুলো কেবল সাধারণ দাগ নয়, এগুলো বিশেষায়িত ছদ্মবেশ, যা গাছের পাতার ফাঁক দিয়ে আসা ঝিকিমিকি রোদকে অনুকরণ করে। যখন একটি লেপার্ড স্থির থাকে, তখন সে তার শিকারের কাছে কার্যত অদৃশ্য হয়ে যায়। আন্ডিয়ান কন্ডর, বৃক্ষরেখার অনেক উপরে কন্ডরের উড্ডয়ন হল শক্তি সংরক্ষণের একটি পাঠ। তার বিশাল 9 ফুটের ডানা ঝাপটানো ছাড়াই সে থার্মাল আপড্রাফট ব্যবহার করে ঘন্টার পর ঘন্টা ভেসে থাকতে পারে। মানুষের চেয়ে 8 গুণ বেশি শক্তিশালী দৃষ্টিশক্তি দিয়ে ভূখণ্ডকে পর্যবেক্ষণ করতে পারে। অধ্যায় 2, ক্ষুদ্র জগৎ। আমরা প্রায়শই বিশাল প্রাণীদের ওপর মনোযোগ দিই, কিন্তু আমাদের বাস্তুতন্ত্রের প্রকৃত স্থপতিরা প্রায়শই অনুবীক্ষণিক। পতঙ্গ জগৎ, জাম্পিং স্পাইডারের কথা বিবেচনা করুন। অধিকাংশ মাকড়সার মতো এটি জালের ওপর নির্ভর করে না, পরিবর্তে এটি তার পায়ে থাকা একটি হাইড্রোলিক সিস্টেম ব্যবহার করে নিজের দৈর্ঘ্যের 50 গুণ পর্যন্ত লাফাতে পারে। এটি একটি উন্নত, গভীর উপলব্ধি সম্পন্ন একটি কৌশলী শিকারী, যা অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে একটি বিরল বৈশিষ্ট্য। ধৈর্য, এমনকি ক্ষুদ্র শামুকও, যা গতির দিক থেকে হিমবাহের মতো চলে, পুষ্টির আবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পচনশীল পদার্থ ভেঙে দেওয়ার মাধ্যমে তারা বনভূমির পুনর্ব্যবহারকারী হিসেবে কাজ করে, যা পরবর্তী প্রজন্মের উদ্ভিদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করে। সাভানার গতিশীলতা, সোনালী সমভূমিতে জীবন, সামাজিক কাঠামো এবং শিকারী এবং শিকারের মধ্যে নিরন্তর দরকষাকষি দ্বারা সংজ্ঞায়িত। সিংহের শাবকদের দিকে তাকান। তাদের খেলাধুলো আসলে তীব্র প্রশিক্ষণের অংশ। তাড়া করা, ঝাঁপিয়ে পড়া এবং কুস্তি করা হলো সেই মৌলিক দক্ষতা, যা তাদের এমন এক ভূখণ্ডে শিকারের জন্য প্রয়োজন হবে, যেখানে কেবল গতিই যথেষ্ট নয়। বেঁচে থাকার আসল চাবিকাঠি হলো সহযোগিতা। সামাজিক বন্ধন, বেবুন দলের দিকে তাকান। তাদের সমাজ জটিল শ্রেণীবদ্ধ গ্রুমিং বা একে অন্যের যত্ন নেওয়ার মাধ্যমে গঠিত। এটি কেবল পরিষ্কার নয়, এটি সামাজিক বন্ধন। এটি তাদের হৃদস্পন্দন কমায়, মানসিক চাপ কমায় এবং সুযোগ সন্ধানী শিকারীদের বিরুদ্ধে দলকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় জোট তৈরি করে। প্রাণবন্ততা, ফ্লেমিঙ্গো এবং ম্যাকাও পাখি এই ভূখণ্ডে কয়েক রঙের ছটা নিয়ে আসে। এই রঙগুলো অনেক সময় তাদের নির্দিষ্ট খাদ্যাভ্যাসের ফলাফল। ফ্লেমিঙ্গোর ক্ষেত্রে তারা যে শৈবাল খায়, তাতে থাকা ক্যারোটিনই তাদের শরীরকে গোলাপি করে তোলে। তরল সীমা, পৃষ্ঠের নিচে জীববিজ্ঞানের নিয়ম সম্পূর্ণ পরিবর্তিত হয়। এখানে সংগ্রামটি হল চাপ, লবণাক্ততা এবং স্রোতের ক্রমাগত পরিবর্তনের বিরুদ্ধে। সঙ্গবদ্ধ বদ্ধতা, মাছের ঝাঁকের দিকে পর্যবেক্ষণ করুন। তারা একটি সুপার অর্গানিজম হিসেবে চলে। তাদের ল্যাটেরাল লাইন, এক সংবেদী অঙ্গ যা কম্পন ডিটেক্ট করে, ব্যবহার করে তারা একসাথে দিক পরিবর্তন করতে পারে, যা কার্যত শিকারীদের বিভ্রান্ত করে, কারণ তারা কোনো একক লক্ষ্যকে স্থির করতে পারে না। ম্যান্টারে হলো ফিল্টার ফিডারের দৈত্য। এটি সেফালিক লোব ব্যবহার করে একটি ভ্যাকিউম তৈরি করে প্রচুর পরিমাণে প্ল্যাঙ্কটন তার ফুলকায় টেনে নেয়। তাদের বিশাল আকার সত্ত্বেও তারা অত্যন্ত শান্ত এবং প্রায়শই উচ্চ জ্ঞানীয় ক্ষমতা এবং আত্মসচেতনতার লক্ষণ প্রদর্শন করে। কচ্ছপের যাত্রা, সামুদ্রিক কচ্ছপ হলো আদিম নাবিক। কিছু কচ্ছপ 100 মিলিয়নেরও বেশি সময় ধরে একই পরিব্রাজক করিডোর দিয়ে চলাচল করে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে অন্তর্নিহিত কম্পাস হিসেবে ব্যবহার করে বিশ্বব্যাপী পথ চলে।
প্রতিফলন এবং দায়িত্ববোধ। এই 4 সূক্ষ্ম শেষে পৌঁছানোর সময় এই দৃশ্যগুলির ভঙ্গুরতা বিবেচনা করুন। আপনি যাকে শিকারী দেখেছেন, প্রত্যেকটি পতঙ্গ দেখেছেন এবং প্রত্যেকটি সামুদ্রিক প্রাণী দেখেছেন একটি জটিল অন্তঃসংযুক্ত জালের অংশ। ধাঁধার একটি অংশ যদি সরে যায় তাহলে সারা কাঠামো তার প্রভাব অনুভব করে। আমরা আশা করি এই 4কে প্রস্তুতিকরণ কেবল একটি সুন্দর প্রেক্ষাপট প্রদানের চেয়ে অনেক বেশি করেছে। আমরা আশা করি এটি আমাদের দোরগোড়ায় বিদ্যমান জীবনের প্রতি কৌতূহল জাগিয়েছে। প্রকৃতি এমন কোনো জায়গা নয় যেখানে আমরা কেবল বেড়াতে যাই, এটি আমাদের বাড়ি। আমাদের গ্রহের অবিশ্বাস্য জীববৈচিত্র্যকে উপলব্ধি করার জন্য এবং এই মুহূর্তটি ব্যয় করার জন্য আপনাকে ধন্যবাদ।